আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কি করতে পারে বাংলাদেশ এবার বুঝুক। মূল্যস্ফীতিতে টপার এশিয়াতে বাংলাদেশ, আর সর্বনিম্ন হলো আপনার ভারত। এখন এর মূল কারণ কি? এই মূল্যস্ফীতির মূল কারণ যেগুলো, সেগুলো সব ভারত রিলেটেড। অর্থাৎ ভারত একটু ঘাড় ঘুরিয়ে দিয়েছে, তাতে করেই বাংলাদেশ এশিয়াতে মূল্যস্ফীতিতে সবচেয়ে বেশি। এটাই বাস্তবতা। এই বাস্তবতাটা আমি মাসের পর মাস বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আজাদি পাবলিক না হতে পারবে, আজাদি না হতে পারবে, কিছু না পারবে দেশকে শান্তি দিতে। একটা জিনিস পারবে, দেশকে অশান্তি দিতে। আমার কথা হলো, যখন পুরো পৃথিবী চলছে অস্ত্র আর বুদ্ধি দিয়ে, সেখানে তার নেই অস্ত্র, তার নেই বুদ্ধি, তার আছে শুধু ফাঁকা আওয়াজ। এটা দিয়ে তো দেশ চলতে পারে না। আজ এই যে মূল্যস্ফীতিতে টপার বাংলাদেশ, এই এই আমাদের মতো সাধারণ জনগণের এই যে ভোগান্তি, এই ভোগান্তি তোমার কে নিবে? তোমরা তো ঠিকই 1.5 কোটি 2 কোটি টাকার গাড়িতে চলতেছো, তোমরা তো ঠিকই শুটেড ভুটেড আইফোন চালাচ্ছ, আর আমরা বাজারে যে তেল পেঁয়াজ রসুন কিনতে যে হাহাকার করতেছি, আজ সিলিন্ডার গ্যাসের দাম এত বেশি। এগুলো তো আমরা চাইনি। সাধারণ জনগণ আমরা চাই পেট ভাত, আমরা চাই আমাদের দেহ বাঁচুক, পেট বাঁচুক। আমাদের এসব দেখার তো সময় নেই। এখন দেখেন কেন এ কথা বললাম, যে মূল্যস্ফীতির যে প্রতিবেদন ফাঁস হয়েছে বা প্রকাশিত হয়েছে, সেখানে দক্ষিণ এশিয়া সহ বাংলাদেশে যে মূল্যস্ফীতি চলছে, এখন সেটি বাংলাদেশের সর্বোচ্চ অবস্থায় রয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক যে পরিস্থিতি এবং সম্ভাবনা 2026-এর প্রতিবেদন, সেখানে বলা হয়েছে 2025 সালে মূল্যস্ফীতি বাংলাদেশে কিছুটা কমলেও অন্যান্য দেশের তুলনায় এখনও সেটি অনেক বেশি, এবং তার পরিমাণ হচ্ছে 8.49%। সবচেয়ে মূল্যস্ফীতি কম ভারতে। 2025-এ কমলেও বর্তমানে সেটি আবারও বাড়া শুরু করেছে। পাকিস্তানে 6.2%, ভুটানে 3.93%, মালদ্বীপে রয়েছে 3.87%, নেপালে 1.47%, শ্রীলঙ্কায় 2.1%, এবং ভারতে 0.25%। অর্থাৎ পণ্য মূল্য বৃদ্ধি বা মূল্যস্ফীতি এত হওয়ার মূল কারণ কি জানেন? ট্রান্সপোর্ট কস্ট, পরিবহন খরচ। আগে ভারত থেকে আপনার সরাসরি স্থলবন্দর দিয়ে যে পণ্য সামগ্রী আসছে, সে পণ্য সামগ্রী এখন সমুদ্র পথে আসতে হয়। ভারত ওখান থেকে রেস্ট্রিকশন দিয়েছে যে স্থল পথে পণ্য আদান প্রদান তারা করবে না, যার ফলস্বরূপ এই বিপদ আরও ঘনীভূত হয়েছে। এবং 2026 সালের শুরুতেই মূল্যস্ফীতি করেন আগুন হয়ে যাচ্ছে। এই যে পরিবেশ পরিস্থিতি, না বুঝে শুধু লাফালাফি দাপাদাপি করার যে ফল, যে আউটকাম, সেটা যে ভালো হয় না। এখন ঠেলা বোঝেন, এর নামই বলে ঠেলার নাম বাবাজি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।